বামুটিয়ার সিপিআইএম বিধায়ক এই যে নয়ন সরকার, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আগরতলার এয়ারপোর্ট থানায় দায়ের হয়েছে একটি মামলা। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। তবে অভিযোগ ওঠার আগেই নয়ন সরকার পশ্চিম থানায় একটি পৃথক মামলা দায়ের করেন। তার দাবি, তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং কেউ ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি নষ্ট করতে এই অপচেষ্টা চালাচ্ছে। বড় খবর, প্রথমেই সকালের খবরে যে খবরে নজর রাখছি আমরা, ত্রিপুরার খবরে, যেখানে এবার এক সিপিআইএম বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এক মহিলা করেছেন সেই অভিযোগ। সেই মহিলাকে যাকে চাকরির প্রলোভন দেখানো হয়েছিল এবং তারপর তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, এই অভিযোগ ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে, তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি, এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে কুরুচিকর মন্তব্য করে জনগণের কাছে হেয় করার যে চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা কোনোদিন সার্থক হবে না। আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের পাশে থাকি, তো এটাই অনেকে সহ্য হচ্ছে না। তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছে। আপনারা শুনলেন যে সিপিআইএম বিধায়ক তিনি বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কিন্তু এই মহিলার যে অভিযোগ, সেই অভিযোগ আসলে কি তদন্ত সাপেক্ষ গোটা বিষয়টাই। বামুটিয়ার সিপিআইএম বিধায়ক, তার বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে যে সরকারি চাকরির প্রলোভন দেখিয়েছিলেন তিনি এবং তারপর এক মহিলাকে কুপ্রস্তাব দেয় তিনি। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে প্রতিনিধি ভূপাল চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। ভূপাল, এই যে খবর, যেখানে রীতিমতো আগরতলায় যে খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেখানে বলা হচ্ছে যে সিপিআইএম বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই অভিযোগ কি এক মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে গুয়াহাটি নিয়ে যাওয়ার প্রস্তাব এবং তার পাশাপাশি বেশ কিছু কুপ্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু বিধায়ক নিজে বলছেন যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আসলে ঠিক কি ঘটেছিল, পুলিশ কি জানাচ্ছে এই মুহূর্তে? দেখো স্বর্ণালী, পুলিশ উভয় ক্ষেত্রেই অভিযোগ গ্রহণ করেছে এবং নিঃসন্দেহে পুলিশ তদন্ত করবে, এখনই মুখ খুলবে না, কারণ এক প্রকার হাই প্রোফাইল কেস, কারণ একজন বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং সিপিআইএমের এই নয়ন সরকার বিধায়ক, যুব বিধায়ক, তার বিধানসভা এলাকারই এক মহিলা তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, গুরুতর অভিযোগ। এবং ফেসবুকে তিনি ওই মহিলা কিছু নিজের চ্যাটের কিছু স্ক্রিনশটও শেয়ার করেছেন এবং এই মহিলার অভিযোগ হচ্ছে সামাজিক মাধ্যমে ওই স্থানীয় বিধায়ক মানে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারের সঙ্গে তার আলাপ হয়েছিল, তারপর কথাবার্তা চলছিল, কিন্তু এরই মধ্যে ওই মহিলারকে প্রলোভন দেয় যে সরকারি চাকরি। এখানে একটা বলে রাখি যে সিপিআইএমের এমএলএ, কিন্তু তিনি সিপিআইএমের এমএলএ মানে বিরোধী দলের বিধায়ক। তিনি ওই মহিলাকে প্রলোভন দেন যে সরকারি চাকরি বা বিশেষ করে পুলিশের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ওই মহিলাকে, যদি নাকি বিধায়কের সঙ্গে ওই মহিলা একদিন অন্তত গুয়াহাটিতে গিয়ে থাকেন একসঙ্গে। এই অবস্থায় মহিলা নাকি প্রথম দিকেই নাকচ করছিল, তারপর মহিলার বক্তব্য তিনি নয়ন সরকারের ফোন রিসিভ করেননি, তারপর নয়ন সরকার তার মহিলার স্বামীর মোবাইলে ফোন করেছেন এবং সেখানে আবার একই রকম নাকি প্রপোজাল দিচ্ছিল বিধায়ক এবং এই ক্ষেত্রে ওই মহিলাকে এক প্রকার হুমকিও দেওয়া হয়েছে বলে মহিলা এয়ারপোর্ট থানার যে অভিযোগ দায়ের করেছে তাতে উল্লেখ করেছেন। তো গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, তবে ত্রিপুরার রাজনীতিতে নিঃসন্দেহে একটা অন্যরকম গুরুত্ব থাকবে। স্বর্ণালী, একেবারে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে, একে অপরের বিপক্ষে গিয়ে এবার মামলাও করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিরোধীরা রয়েছেন বা শাসক দলে যারা রয়েছেন তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এসছে? দেখো, এখনো বুঝে শুনেই সবাই পা বাড়াচ্ছে, কারণ একমাত্র নয়ন সরকার ছাড়া এই বিষয়ে না সিপিআইএমের কেউ মুখ খুলেছে না বিজেপির কেউ মুখ খুলেছে। তা আপাতত কেউ এই বিষয়ে কথা বলছেন না। তবে আজ দিন বাড়ার সঙ্গে সঙ্গেই আশা করছি এই বিষয়টিকে একটা রাজনৈতিক রং তো থাকবেই, কারণ সেখানে বিরোধী বিধায়ক এবং পলিটিক্যাল পার্সন তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে একটা মহিলার সঙ্গে
কুপ্রস্তাব দেওয়া হয়েছে মহিলাকে, নিঃসন্দেহে এটা নিয়ে রাজনীতি তো হবেই। তবে ওই বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মহিলা নিজে, এবং তিনি দাবি করেছেন তার কাছে পর্যাপ্ত কল রেকর্ডিং, প্রমাণ ইত্যাদি সবকিছু আছে যে বিধায়ক তাকে কুপ্রস্তাব দিয়েছেন। বেশ, শোনা। একেবারে আমাদেরও নজর থাকবে। একেবারে নতুন একটা ঘটনা যেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ এবারের অভিযোগ এক সিপিআইএম বিধায়কের বিরুদ্ধে। তিনি হচ্ছেন নয়ন সরকার। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক মহিলা। সেই মহিলাকে নাকি সরকারি চাকরি, বিশেষ করে পুলিশের চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল এবং তারপর তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার প্রস্তাব, একই সঙ্গে বিভিন্ন কুপ্রস্তাব, তার সঙ্গে রাত যাপন করার জন্য এই প্রস্তাব দিয়েছিলেন সেই বিধায়ক। এবং যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জলঘোলাও শুরু হবে বলে মনে হচ্ছে, কারণ এইভাবে বারবার বিভিন্ন প্রান্তের যেখানে ঘটনা ঘটছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার বিষয়। সরাসরি ছিলেন প্রতিনিধি ভূপাল চক্রবর্তী, ধন্যবাদ তোমায়।